হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো প্রত্যেকবারের মতন আমি আবারও চলে এসেছি একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও বানাতে। তো আজকের টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে এটা কিন্তু আইসিএ এডুস্কিল নিয়েই পুরো ভিডিওটা থাকবে। কারণ আমি কিন্তু রিসেন্ট টাইমে অনেক তোমাদের কাছ থেকে ডিএম পাচ্ছি, মেসেজ পাচ্ছি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের কমেন্টে যে আইসিএ এডুস্কিলে কি যাওয়াটা ভালো হবে আমাদের জন্য, আদৌ কি ওখান থেকে জব দেবে, ইনফ্যাক্ট জব দিলেও কত টাকার প্যাকেজ দেবে, পুরো প্রসেসটা একটু গুছিয়ে বলো। তো এরকম নিয়ে কিন্তু অনেক ভিডিও আমার কাছে আসছে। তো আমি ভাবছি যে একজন করে রিপ্লাই দেওয়ার থেকে এটাই ভালো হবে যদি একটা ভালো করে প্লেসমেন্ট নিয়ে পুরো একটা ভিডিও তোমাদেরকে বানাতে পারি, তাহলে তোমরাও একটা আইডিয়া পেয়ে যাবে যে এখানে কত টাকার প্লেসমেন্ট প্যাকেজ দিচ্ছে, আদৌ জব দিচ্ছে কিনা এটা নিয়ে। কারণ দেখো এখানকার স্টাডি মেটেরিয়াল, ফিজ, টাইমিং, কোর্স ফিজ সবই কিন্তু তোমাদের কাছে আমি আগেও দুটো ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু প্লেসমেন্ট নিয়ে কিন্তু কোয়ারিজ আসতেই থাকছে। তো আমি মনে করি যে দেখো প্লেসমেন্টটা তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কারণ তোমরা কিন্তু জবের জন্যই এই কোর্সগুলো শিখছো। এখানে যে মডেলগুলোকে আনা হয়েছে সেই মডেলগুলো কিন্তু পুরোপুরি জব রেডি মডিউল। আইসি এর প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু এই সবকটা মডিউল তোমরা পেয়ে যাবে। এছাড়াও ওরা কিন্তু অনেক নিউ ইনভেনশন নিয়ে আসছে। এমআইএস বলে একটা কোর্স আসছে, মানে এসেছে আর কি, মানে আসছে না, এসেছে অলরেডি, এগুলো স্টার্ট হয়ে গেছে সব। তারপর জোহো যেটা আছে, জোহোটাও শেখানো হচ্ছে। অনেক কিন্তু নিউ মডেল ইন্ট্রোডিউস করছে আইসিএ। আর যারা কিনা আগের ভিডিওগুলো আমার দেখে তত জানবেই যে কি মডেল এখানে শেখানো হয়। ট্যালি, জিএসটি, অ্যাডভান্স ট্যাক্স, তারপর তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টস, অ্যাডভান্স এক্সেল, ডাইরেক্ট ট্যাক্সেস, এই সমস্ত কিছু কিন্তু এর মডেলের মধ্যে ইনক্লুডেড রয়েছে। তোমরা সেটা আগেও জানো ডেফিনেটলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্লেসমেন্টের দিকটা, যে প্লেসমেন্টটা কি এটা স্ট্রং দিচ্ছে। দেখো আমি মনে করি যে কোনো ইনস্টিটিউট যদি প্লেসমেন্ট দেয় তাহলে সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ আজকালকার দিনে চাকরির যা বাজার, সেখানে কিন্তু কেউ তোমাকে কোনো জব গ্যারেন্টি কোর্স দিতে পারবে না। সেখানে আইসিএ কিন্তু সেটা ডিমান্ড করছে যে ওরা কিন্তু সমস্ত স্টুডেন্টদেরকে প্লেসমেন্ট দেবে। এবং এটা যে সম্পূর্ণ ওদের মুখের কথা সেটা তো নয়। আমার অনেক ফ্রেন্ড এখান থেকে প্লেসমেন্ট পেয়েছে, অনেক ব্র্যান্ড কোম্পানি কিন্তু এখানে আসে, প্লেসমেন্ট দেয় এবং হায়ার করে স্টুডেন্টদেরকে। তো যারা কিনা এখনো ভাবছো যে আমি কি আদৌ জব পাবো, ওরা কি সত্যিই জব দেবে, এটা কিন্তু একদম ভাবার কিচ্ছু নেই। কারণ আমি এর আগের ভিডিওতেও বলেছি আর এবারের ভিডিওতেও বলছি, ওরা কিন্তু খুব ভালো জব দেবে। এমন না যে তোমাকে নর্মাল কোনো কোম্পানিতে ঢুকিয়ে দিল, এরকম নয়। ওরা কিন্তু 3-4টে অপশান রাখে যে কোন কোম্পানি ভালো আসছে। ইনফ্যাক্ট যে স্টুডেন্ট তার যে ক্যাপাসিটি অনুযায়ী সে কোন কোম্পানি ডিজার্ভ করে, সেগুলোও কিন্তু ওরা রিসার্চ করে। শুধুমাত্র কোম্পানি এলো এবং ওদের পাঠিয়ে দিল এরকম কিন্তু করে না। তো সেটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ দিক আমি মনে করি। কারণ দেখো আজকালকার দিনে চাকরি তোমাকে নিজে খুঁজে বার করাটা আমার মনে হয় খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। যদি কিনা ওরা তোমাকে কিছু আর কি মানে হেল্প করে এই দিকটাতে, তার মনে হয় যে এটা সব থেকে বড় বেনিফিট। আর তোমরা যেখানে কোর্সটা কমপ্লিট করছো তারপর যদি কোনো চাকরি না পাও, তাহলে তোমাদেরও কিন্তু কোনো মানে হয় না ওই সার্টিফিকেটগুলো নিয়ে। বিকজ আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু জবটাই ম্যাটার করে, এটা সবাই জানে। তো আমি মনে করি যে তোমরা যারা কিনা ভাবছো যে একটু টাকাটা হয়তো এখানে ফিজটা একটু বেশি, তো তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে ফিজ বেশি দিয়ে শিখবো, যদি পরে জব না দেয় তাহলে তো পুরো টাকাটাই জলে যাবে। এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ এরা কিন্তু জব দিচ্ছে। ইনফ্যাক্ট আমার যে ফ্রেন্ড, আমার এখনো 2টো মডেল বাকি আছে। তো তোমরা অনেকেই জানতে চাইবে তুমি জব পেয়েছো কিনা, কারণ অনেকেই আমাকে লেখো এটা যে তুমি তো এখনো জব পাওনি বা তোমাকে তো এখনো কোনো জব দেয়নি, তাহলে তুমি কি করে এরকম ভাবে বলছো। তো অ্যাকচুয়ালি দেখো আমি এখনো তো মডেল কমপ্লিট হয়নি যে আমাকে ওরা জবটা দেবে। কারণ দেখো প্রত্যেকটা মডেল কমপ্লিট হওয়ার পর কিন্তু একটা এক্সাম দিতে হবে, সেই এক্সামে ক্লিয়ার করবে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল এক্সাম দিতে হবে একদম লাস্টে, ওটা সবকটা মডেল শেষ হওয়ার পরে। তো সেইটাকে ক্লিয়ার করার পর কিন্তু তোমাদেরকে ইন্টারভিউতে বসানো হবে, তার আগে কিন্তু কোনো ইন্টারভিউ হবে না, এটা কিন্তু তোমরা ভালো করে বুঝে নাও। তো আমার তো এখনো সেগুলো কমপ্লিট হয়নি, তো আমাকে এখনো কিন্তু ইন্টারভিউর জন্য ওরা কোনো অ্যাপ্রোচে দেয়নি এখনো কিছু। তো আমিও সেটাতে এখনো অ্যাপ্লাই করিনি। তো আমার আগে কমপ্লিট হোক 2টো মডিউল, যেটা বাকি আছে বা পেন্ডিং এখনো চলছে রানিং আর কি। তো সেইগুলো কমপ্লিট হলে নিশ্চয়ই ওরা আমাকেও সেরকম কোনো জব দেবে যেটা আমি ডিজার্ভ করি। তো এইটা নিয়ে কিন্তু কোনো কিছু ভাবনার কিছু নেই। আর দেখো সব কিছু যদি তোমরা আগে থেকেই একটা ভেবে নাও যে এখানে কি হবে না হবে, তাহলে কিন্তু তোমরা
সেই জায়গাটায় গিয়ে সেটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে না। আমার মনে হয় যে সবারই উচিত লাইফে যে কোনো কাজেই হোক না কেন একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা, কারণ তোমরা এখানে শিখতে আসছো। অ্যাট দ্য এন্ড অফ দ্য তোমরা যদি শিখে নাও তাহলে কিন্তু তোমরাও একটা ভালো জব পাবে এখান থেকে। তাই আমার মনে হয় যারা এখানে ভাবছো যে ট্যালি জিএসটি এগুলো কি আদৌ শিখবো, আদৌ কি এগুলো জবে লাগবে, এগুলো কিন্তু অনেকটা ম্যাটার করবে তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশনটাকে হেল্প করতে, বিকজ এগুলো কিন্তু তোমাদের জব পাওয়াতে হেল্প করবে। তোমরা নর্মাল ডিগ্রি কোর্স তো নিশ্চয়ই করবে, কিন্তু তার সাথে যদি তোমরা এগুলো করতে পারো তাহলে কিন্তু আমার মনে হয় যে তোমাদের যে পে স্কেলটা সেটা আরেকটু হলেও কিন্তু বাড়বে। এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু মার্কেট রিসার্চ বলছে, বিকজ কোম্পানিরা কিন্তু এখন সেগুলোই হায়ার করছে। এসিপি জানা যে সমস্ত ক্যান্ডিডেট ওদের কিন্তু বেশি আগে হায়ার করছে। তো আমার মনে হয় যে কোর্সগুলো শিখে রাখাটা খুব ইম্পর্টেন্ট, পরে তো জবের কথাটা আসছে। তো এটা হচ্ছে 100% জব গ্যারেন্টি আছে, আমি তোমাদের এটা বলতে পারি। শুধু আমি নয়, এটা ওখানকার প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু বলবে যারা ওখানে ক্লাস করছে। বড় প্রশ্ন আসছে যে স্যালারি কত হতে পারে। দেখো ওরা কিন্তু ডিমান্ড করছে ফার্স্ট থেকেই যে 20,000-এর মতন কিন্তু একটা প্যাকেজ ওরা প্রোভাইড করবে। এবার দেখো তার মানে এই নয়, আমি আগের ভিডিওয় বলেছিলাম যে নর্মাল 15-16 এরকম প্যাকেজ থাকে, কিন্তু তার মানে এই নয় যে তুমিও সেটা পাবে। ওরা কিন্তু এখন মানে বিগ 4 কোম্পানিকেও আনছে আমি যতটা শুনলাম, এছাড়াও কিন্তু বেশ ভালো ভালো অ্যাকাউন্টিং ফার্ম আসছে, ব্যাংক আসছে, অনেক কিছু কিন্তু ওরা এবারে নতুন নতুন ইন্ট্রোডিউস করছে, যেটা কিনা এই বছর থেকে স্টার্ট হয়েছে আর কি। তো তোমরা যদি ভাবো যে আদৌ কি কোনো ভালো কোম্পানিতে আমি চান্স পাবো, তো সেটা কিন্তু একদম ভাবনার কিচ্ছু নেই। তোমরা ডাইরেক্টলি এখানে অ্যাডমিশন নাও, ক্লাস করো, তোমরা কিন্তু ভালো একটা কেরিয়ার অপশন পেয়ে যাবে এখান থেকে। আর এখানে দেখো স্টার্টিং স্যালারি 20,000, 16, 15 এগুলো আমার মনে হয় না খুব একটা খারাপ কিছু। আর তোমরা তোমার যোগ্যতা অনুযায়ী তোমরা কিন্তু পাবে, বা তোমাদের স্যালারিটা কিন্তু বাড়তেও পারে, মানে ধরো তোমাদের 25, 24 হতেই পারে, কারণ অনেকেই কিন্তু এরকম পেয়েছে এইবারে। তো তোমরা যদি মনে করো যে না কম লাগছে, সেটা কিন্তু তোমাদের বোকামি হয়ে যাচ্ছে, বিকজ অ্যাজ আ ফ্রেশার তুমি কিন্তু খুব ডিসেন্ট একটা স্যালারি এখান থেকে পেয়ে যাবে, বিকজ ওরা কিন্তু সেরকমই চাইছে ওদের স্টুডেন্টদের কিন্তু ভালো ভালো জায়গায় প্লেস করাতে। দেখো না, তোমরাই ভাবো যে একটা ইনস্টিটিউটে এতগুলো ব্রাঞ্চ, এগুলো তারা এমনি এমনি চলছে না, নিশ্চয়ই স্টুডেন্ট এখান থেকে ফেসিলিটি পাচ্ছে, তারা হেল্প পাচ্ছে এখান থেকে, সেই কারণেই কিন্তু তারা এতটা দূর যেতে পারছে, এতগুলো টাকা খরচা করে কোর্সটা করতে পারছে, তাই না? তো অ্যাজ আ ফ্রেশার তোমরা ফার্স্টে সেই কোম্পানিতে ঢোকো, তোমরা দেখো যে আদৌ তোমরা সুইটেবল হচ্ছ কিনা সেই কাজে। তারপর তো বাই দ্য টাইম, বাই দ্য এক্সপিরিয়েন্স তোমাদের অনেক বেশি 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 স্যালারি তোমরা নিশ্চয়ই পাবে। বাট ফার্স্টে তুমি যদি ভাবো যে না এটা কম, আমি শিখবো না, কেন এতটা খরচ করে এইটুকু স্যালারির জন্য কে যায়, তো এটা কিন্তু খুব বড় বোকামি হয়ে যাচ্ছে। আর স্যালারিটাই কিন্তু আলটিমেটাম নয়, তোমাদের এক্সপিরিয়েন্স, তোমরা কোন কোম্পানিতে ঢুকছো সেটাও কিন্তু ম্যাটার করছে। তো এই মার্কেট রিসার্চ অনুযায়ী যদি তোমরা গ্র্যাজুয়েশন করে একটা নর্মাল 10,000-এর স্যালারি পাও, সেক্ষেত্রে আমি মনে করি যে তোমরা যদি এই কোর্সগুলো করে নাও যেগুলো আইসিএ প্রোভাইড করছে, তাহলে তোমরা একটা হ্যান্ডসাম প্যাকেজ পেয়ে যাবে, যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ আজকালকার দিনে। তাই কেউ এটা ভেবো না যে আমি কি আদৌ শিখবো, এটা প্লিজ কেউ ভেবো না, কারণ আমি এখানে শিখছি, এখানে ক্লাসগুলো তো খুবই ভালো হয়, ফ্যাকাল্টি মেম্বার্সরা তো খুবই হেল্পফুল, ওরা তোমাদের সমস্ত ক্ষেত্রে এক্সামের টাইমে বলো, ক্লাসের টাইমে বলো, সব কিছুতে হেল্প করছে। তাই তোমাদের কিন্তু ভাবনার কোনো ব্যাপার নেই এখানে। তাই আমি আশা করছি যে প্লেসমেন্ট নিয়ে যা যা কোয়ারিজ আমি সবগুলো এখানে বলেছি, কারণ এখানে কিন্তু ওরা টপ ফার্মকেই আনছে, আর প্যাকেজও কিন্তু 25 ওরকম কিন্তু আসছে। তো তোমরা কিন্তু এটা ভেবো না যে তোমরা এখান থেকে জব পাবে না, এটা কিন্তু জব দিচ্ছে। তবে হ্যাঁ, সবকটা মডিউলে কিন্তু মানে সবকটা কোর্সে তো জব দেয় না, সিআইএ যে কোর্সগুলো আছে সেইগুলোতে কিন্তু জবটা অ্যাভেলেবেল আছে, মানে ওই কোর্সেই কিন্তু তোমরা জবটা পাবে। এবার যদি তোমরা মনে করো যে না আমরা অনলি ট্যালি শিখবো, বা অনলি জিএসটি শিখবো, বা অনলি এসএপি শিখবো, তাহলে কিন্তু ওরা জব প্রোভাইড করবে না। তোমরা সার্টিফিকেটটা হয়তো পেয়ে যাবে, বাট তোমরা জব পাবে না। তো এটা কিন্তু মাথায় রেখে দিও তোমরা। আর আশা করি সমস্ত ডিএমসের আমি রিপ্লাই দিলাম অ্যাবাউট দ্য প্লেসমেন্ট, কারণ প্লেসমেন্ট নিয়ে অনেকে প্রশ্ন করো, বাট প্লেসমেন্টটা কিন্তু সত্যি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা আমিও মানছি। কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, অ্যাডমিশন নিয়ে নিতে পারো, খুব ভালো একটি ইনস্টিটিউট ফর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। আর এমন কোনো ব্যাপার নেই তোমরা যে কোনো পার্টিকুলার ব্রাঞ্চেই অ্যাডমিশন নেবে, তোমাদের বাড়ির সামনে যে কোনো ব্রাঞ্চে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো, বিকজ আইসিএস সবকটা ব্রাঞ্চে কিন্তু
সল্টলেকের যে মেইন ব্রাঞ্চ বা হেড অফিস ওটা দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত। তো এমন কোনো ভাববে না যে তোমরা যে অন্য কোনো ব্রাঞ্চে গেলে বেশি বেনিফিট পাবো বা অন্য কোনো ব্রাঞ্চে কম শেখাচ্ছে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু সেম ফেসিলিটি, সেমভাবেই কিন্তু পড়াশোনা হয়, ট্রেনিংটা দেওয়া হয়, সব রকম কিন্তু সেমই থাকে। তো তোমরা কিন্তু তাও একবার নিজেদের নিয়ারেস্ট সেন্টারে গিয়ে ভিজিট করো, ওখানে গিয়ে জানো কীরকম কী কোর্স মডিউল আছে। শুধুমাত্র আমার ভিডিও দেখে নয়, সমস্ত কিছু ভালো করে রিসার্চ করেই তোমরা কিন্তু এগোবে। এমন নয় যে আমি বললাম তোমরা এগোলে, এরকমও নয়। বাট আমার মনে হয় যে অ্যাজ আ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমার তোমাদেরকে সঠিক গাইড করাটা ইম্পর্ট্যান্ট। তো সেই জন্যেই কিন্তু আমি এই ভিডিওটা বানালাম। তো নেক্সট আরও অনেকগুলো স্টেপস এখানে আসছে। আমি আগের একটা ভিডিওয় বলেছিলাম যে ওরা পেনাল্টি হিসেবে 500 করে প্রত্যেক মাসে চার্জ করে যদি কিনা তোমরা লেট করে ফিস পে করো, মানে মান্থলি ইনস্টলমেন্টটা যদি তোমরা লেট করে পে করো দেন ওরা কিন্তু একটা পেনাল্টি চার্জ করে। বাট এটা একদমই ফলস ছিল, বিকজ আমি ভেবেছিলাম যে হয়তো পে করবে, কিন্তু যখন আমার পুরো ইনস্টলমেন্টটা পুরো ক্লিয়ার হয়ে যায় তখন কিন্তু ওই পেনাল্টি ওরা চার্জ নেয়নি। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এটা কিন্তু আমার আগের ভিডিওয়ে একটু ভুল হয়ে গেছিলো সামান্য, তো সেটা কিন্তু আমি রেকটিফাই করে নিচ্ছি যে ওরা কিন্তু কোনো পেনাল্টি চার্জ করেনি, যা কোর্স ফিস তাই কিন্তু ওরা নিয়েছে। তো এটা কিন্তু সত্যি একটা ভালো পজিটিভ দিক। নাহলে কিন্তু তোমরাই ভাবো না কেন যে 500 টাকা করে যদি এক্সট্রা প্রত্যেক মাসে পে করতে হয় তাহলে টাকাটা অনেকটাই বেড়ে যাচ্ছে। কিন্তু কি ওরা এরকম রুলস রেখেছে যে একটা তো টাইম লাইন থাকেই না, তোমাদের এর মধ্যে পে করতে হবে, তো তারপরে করলে কিছু ফিস আমার মনে হয় নেওয়াটা উচিত। তো ওরা কিন্তু সেটাও নেয়নি, মানে ওরা এতটাই বলতে পারো এখান থেকে মানে স্টুডেন্টদের স্বার্থটা এখানে দেখেছে। তো আমার মনে হয় যে এত ফেসিলিটি যখন তোমরা পাচ্ছ তখন তোমাদেরও কিন্তু আইসিএতে জয়েন করা উচিত, এবং এটা খুবই ভালো একটি ইনস্টিটিউট ফর কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম। শুধুমাত্র নন কমার্স নয়, সায়েন্স আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারো। আর এর আগের ভিডিওয়ে কিন্তু আমি কোর্স মডিউল, বুকস, ড্রেস সব তোমাদেরকে বলেছি, টাইমিংটাও বলেছি, তো তোমরা সব ওখান থেকে দেখে নিও। আর এই ভিডিওটা ইজ অনলি ফর প্লেসমেন্ট। ভালো ভালো কোম্পানি কিন্তু আসে, এমন নয় যে নর্মাল কোম্পানি। এখানে কিন্তু আমি মার্কেট রিসার্চ করলাম যে ওদের মানে প্লেসমেন্ট রেকর্ডটা দেখলাম, গোদরেজ, তারপর তোমাদের হচ্ছে এশিয়ান পেইন্টস, নেক্সট হচ্ছে তোমাদের আম্বুজা সিমেন্ট, তারপর বিভিন্ন ব্যাংক আসছে, সিটি ব্যাংক, ফেডারেল ব্যাংক, তারপর তোমাদের এপাশে বার্জার পেইন্ট আসছে, তারপর পিডাব্লিউসি, ডেলয়েট, এগুলোও কিন্তু আসছে, তারপর এবি আনন্দ আসছে। তো অনেক কোম্পানি কিন্তু এখানে এসছে হায়ার করতে। তো এটা নিয়ে একদম টেনশন করবে না যে কোম্পানিটা আদৌ আসবে। তো এটা কিন্তু মানে জব ফেয়ার একটা করে, যেখানে কিন্তু তোমাদেরকে প্রত্যেক কোম্পানিটা আসে হায়ার করার জন্যে। তো পুরোপুরি একটি ভালো একটি পিওর অর্গানাইজেশন হচ্ছে আইসি, তোমরা কিন্তু চোখ বুঝে বিশ্বাস করতে পারো একে। তো আমার মনে হয় যে এটুকুই এনাফ ছিল আজকের ভিডিও, কারণ তোমাদের সমস্ত ডাউট পুরো ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট যদি তোমাদের আরও কোয়ারিজ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লেখো সবটা, আমি তোমাদের সব কোয়ারিজ নিয়ে আরও একটা নেক্সট পার্টের আইসি নিয়ে আসছি। ততক্ষণ স্টে পজিটিভ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। বাই।